কিংসুক বাবু জয়েন হয়েছেন? কিংসুক বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার নমস্কার। সিদ্ধার্থ বাবু তো মা অসুস্থ, উনি জানালেন একটু আগে। হ্যাঁ 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 জয়েন করতে পারছেন না মিটিং এ। হ্যাঁ তাহলে কাইন্ডলি আপনি যেটা আমাদের দেখাবেন সেটা তাহলে শুরু করুন। হ্যাঁ স্যার, এক মিনিট আমি জাস্ট স্ক্রিন শেয়ার করে শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে। স্যার, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হুম, আমি তাহলে শুরু করছি স্যার। হ্যাঁ, শুরু করুন। স্যার, আপনারা তো নিশ্চয়ই সবাই আপনাদের ইউআরএলটা জানেন, vivekjyoti.erp.in। হ্যাঁ, জানি। হ্যাঁ, এবার আমি কি করব, এমপ্লয়ি লগ ইন করবো। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এমপ্লয়ি লগ ইন। স্যার, আমি এমপ্লয়ি লগ ইন করে গেলাম। এবার এমপ্লয়ি লগ ইন করার পর আমার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি ওয়েবসাইট আর নোটিফিকেশন, এই দুটো ট্যাবে কাজ করব। আজকে যে ডেমনস্ট্রেশনটা আমি করছি, আপনাদের ট্রেনিংটা করাচ্ছি, আমার পুরো কাজটা হবে এই নোটিফিকেশন অ্যান্ড ওয়েবসাইট। এবার আমি নোটিফিকেশনের রেসপেক্টে আমি যদি বলি, আপনাদের যে নোটিফিকেশনটা হবে এখন, এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাতে নোটিফিকেশন দেবেন। এবার নোটিফিকেশন বলতে আমি কি বোঝাচ্ছি, আমাদের তিনটে টাইপ অফ নোটিস সেকশন আছে। স্যার, কিছু দেখা আপনারা যাচ্ছে না, স্ক্রিনটা অফ হয়ে গেছে শেয়ারিংটা। না না ম্যাডাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি একবার রিফ্রেশ করুন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। আমি এখানে যাব, আমি আরেকবার যাচ্ছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে নোটিফিকেশন, নোটিফিকেশনে গেলাম। নোটিফিকেশনে যাওয়ার পর এখান থেকে আমার পুরো ওয়েবসাইটের নোটিশ, ইআরপি নোটিশ আর স্টুডেন্ট সেকশনের নোটিশ কন্ট্রোল হবে। এবার নোটিশ কন্ট্রোল করার জন্য সবচেয়ে প্রথমে হচ্ছে নোটিশ টাইপ। আমাকে আগে সিলেক্ট করে দিতে হবে কি কি নোটিশ টাইপ হতে পারে আপনাদের কলেজে। এখানে দেখুন, এখানে দুটো নোটিশ টাইপ বানানো আছে, জেনারেল আর টেন্ডার। জেনারেল টেন্ডারের রেসপেক্টে আমি যদি বলি, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন এই যে নোটিশ সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই নোটিশ সেকশনটা পুরো থেকে এখানে কি কি আছে? জেনারেল নোটিশ, অ্যাডমিশন নোটিশ ইউজি, অ্যাডমিশন নোটিশ পিজি, এক্সামিনেশন নোটিশ, ইভেন্টস, টেন্ডার নোটিশ, ডিউটি লিস্ট, ইগনো নোটিশ। এই এই যে এই ক্যাটাগরি গুলো দেখছেন, এই ক্যাটাগরি গুলো কিন্তু কলেজ নিজের মতন বানায়। এবার যে কলেজ নিজের মতন বানায় সেটা কোথায় বানায়? সেটা হচ্ছে এই জায়গাটা, নোটিশ ক্যাটাগরি। আপনাদের ক্ষেত্রে কটা বানানো আছে? জেনারেল আর টেন্ডার। এবার আমি যদি চাই আমি আরেকটা বানিয়ে নিতে পারি, ফর এক্সাম্পল টেস্ট বলে আমি সেভ করে দেবো, ডেটা আপডেট সাকসেসফুলি। এখানে আমার একটা নোটিশ টাইপ নতুন রেডি হয়ে গেল। তার মানে আমি যেটা বলছি, এই যে এখানে যেগুলো বানানো আছে, জেনারেল নোটিশ, অ্যাডমিশন নোটিশ, ইভেন্ট নোটিশ, এটা আমি বানিয়ে নিচ্ছি যে আমার যত রকমের নোটিশ চাই আমি এখানে বানাতে পারছি, আমার কাছে ফ্রি হ্যান্ড আছে। এই অবধি ক্লিয়ার স্যার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার আমি নেক্সট স্টেপে করছি, মানে আমি নোটিশ, আমি ক্যাটাগরিটা আমি নিজের মতন বানাতে পারছি। মেন নেক্সট হচ্ছে নোটিশ ক্রিয়েশন। এই যে আমি যে নোটিশ গুলো বানালাম, এটা ওয়ান টাইম জব। এবার আমি দেখাচ্ছি আপনাদের ডে টু ডে আপনাকে কি করতে লাগবে। আপনি যে আমাদের মেল করেন, ঠিক আছে, আপনি মেল করে আমাকে একটা ফলো আপে রাখতে হয়, তারপরে আপনারা ওয়েবসাইটে আপলোড হয়, আপনারা আবার চেক করেন, এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। কি করছেন এখানে, মানে কতটা ইজি এন্ড হেল্পফুল আপনাদের জন্য হবে আমি সেটা দেখাচ্ছি। এখানে দেখুন নোটিশ ডেট দেওয়া আছে, আপনারা যে কোনো নোটিশ ডেট হিসাবে হয়। আমি 5 তারিখ দিলাম, কতদিন ভিজিবল হবে? মেইন ইন 6। এবার এটা আপনি যদি ভিজিবিলিটি বেশি রাখতে চান আপনি ডেটটা বাড়িয়ে দিলেন। আমি 6 তারিখ অবধি করলাম। করার পর এখানে দেখুন নোটিশ টাইপ দেওয়া আছে, নোটিশ টাইপ। এই যে এখানে দেখুন নোটিশ টাইপটা কোথা থেকে টানছে, আমি এর আগের পেজে যেটা বানিয়েছিলাম, জেনারেল, টেন্ডার, টেস্ট আর ইআরপি নোটিশ। ইআরপি নোটিশটা বাই ডিফল্ট থাকবে। এই যে আমি এখানে একটা টেস্ট বানিয়ে নিলাম, এই টেস্টটাকে আমি ক্লিক করলাম। টেস্টটা ক্লিক করার মানে এবার যা নোটিশ দেবো ওই টেস্টের আন্ডারে ঢুকবে। সাপোজ ধরে রাখুন এই যে ইভেন্টস যেটা আছে, ইভেন্টসটা ধরে নিন হচ্ছে টেস্ট, আমি যেটা বানিয়েছি। তো আমি যা নোটিশ হবে এর পর পর এগুলো আসবে। টেস্টের আন্ডারে আমি দিলাম সাবজেক্ট টেস্ট, টেস্ট টাইটেল দিয়ে আমি ডেসক্রিপশন দিলাম, টেস্ট ডেসক্রিপশন, মানে নোটিশেরটা কিছু লেখা যেটা ভিজিবল হবে। কোথায় ভিজিবল হবে? এই দেখুন এই লেখাটা, ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেমিনার অর্গানাইজড বাই আইকিউএসি এন্ড দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। এইখানে আমি যা লিখবো সেটা এখানে ভিজিবল হবে, এই জায়গাটা ভিজিবল হবে। পরে আমি এখানে কি করছি, এখানে চুজ ফাইল করতে আমাকে বলছে যে একটা নোটিশ তো আপনারা লেটার হেডে, লেটার প্যাডে বানান, সেই ফাইলটাকে আমাকে চুজ করতে বলছে। আমি একটা ফাইল চুজ করে দিলাম। ফাইল চুজ করার পর সবসময় মনে রাখবেন, এখানে যখন ফাইল চুজ করে দিচ্ছি, এখানে দেখুন এখানে আপলোড বলে একটা বাটন আছে। এই চুজ ফাইল করার পর কিন্তু মাস্ট আপনারা আপলোড করবেন। আপলোড করলে কি হয়, এটা আমার সার্ভারে উঠে যায়। যখনই উঠে যায় তখন আমরা এখানে দেখতে পারি, এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, তার মানে এটা আমার আপলোড হয়ে গেছে। করার পর আমি সেভ করব। যখনই সেভ করছি তখন কি এখানে লেখা আসছে, এই লেখাটা ইজ ইম্পর্টেন্ট, টেস্ট টাইটেল আপডেটেড, মানে টেস্টটা আমার আপডেটেড হয়ে গেছে। আমি আবার নোটিস ক্রিয়েশনে যাচ্ছি। নোটিস ক্রিয়েশনে গিয়ে যখন আমি নিচের দিকে যাচ্ছি, তো এখানে আপনার এই পরপর, যেহেতু আমি ভিজিবিলিটিটা অন করিনি, এখানে পরপর আপনার চলে আসবে নোটিশটা। এবার যখনই নোটিশটা চলে আসবে, নোটিশটা চলে আসার পর আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই তিনটে অপশন, স্টুডেন্ট পোর্টাল, এমপ্লয়ি পোর্টাল, ওয়েবসাইট আর পাবলিশ। এই পাবলিশটার মানে হচ্ছে আমি ওয়েবসাইটে কি ভিজিবল করব কি করব না, না শুধু আপলোড করে রেখে দেবো। আমি যদি এটাকে ট্রু করি, এটাকে ক্লিক করলে ট্রু হয়ে যাবে, বাই ডিফল্ট এটা ফলস থাকে।
আর এখানে দেখুন নিউজ ব্লিঙ্ক বলে আছে, নিউজের যে কোনো নোটিশের পাশে আপনারা এগুলো পুরনো নোটিশ, এই যে এখানে দেখুন নিউ বলে একটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওই এই ব্লিঙ্ক অপশনটা। এই ব্লিঙ্ক অপশনটা যদি ট্রু করে দিই আমি, এই ব্লিঙ্ক অপশনটা যদি ট্রু করে দিই, তাহলে কি হবে, আমার ওইখানটা ব্লিঙ্ক হতে শুরু করে দেবে। এবার আমি আসছি নোটিশটা, ভিউ নোটিশ। এই যে দেখুন, এই যে ভিউ নোটিশ করলাম, এই ভিউ নোটিশের রেসপেক্টে আপনি ঠিক এইভাবেই ওয়েবসাইটে আসবে। মানে আমি যদি এখানে ক্লিক করি, যে কোনো নোটিশে আমি যদি ক্লিক করছি, এই দেখুন এই ফরম্যাটে নোটিশটা আপনার চোখের সামনে চলে আসবে। আর এখানে ডাউনলোড অপশন থাকবে, যে কেউ ডাউনলোড করে নিতে পারে। নেক্সট আসবে হচ্ছে স্টুডেন্ট পোর্টাল, এমপ্লয়ি পোর্টাল, ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটের জায়গায় এখানে আমাকে ফলস করা আছে তিনটেই। এবার আমি যখনই ক্লিক করব, এটা ট্রু হয়ে যাবে এটার মতো। ট্রু হয়ে গেলে তার মানে আমার ওয়েবসাইটে ভিজিবল হয়ে গেল। এমপ্লয়ি পোর্টাল হচ্ছে যেখান থেকে এমপ্লয়িরা লগ ইন করলো, আমি যেখানে লগ ইন করলাম ওইখানে দেখবেন বাঁদিকে একটা অপশন থাকে, সেখানে ওটা ভিজিবল হয়ে আছে। আর নেক্সট হচ্ছে স্টুডেন্ট পোর্টাল। আমার স্টুডেন্ট সেন্ট্রিক যদি কোনো নোটিশ থাকে, তাহলে কি হবে, যে আমি এখানে স্টুডেন্টরাও এই নোটিশটা পেতে থাকবে, যেখানে স্টুডেন্টরা যে স্টুডেন্টের পোর্টালের বাঁদিকে নোটিশ সেকশনটা থাকে সেখান দিয়ে দেখতে পাবে। এইভাবে হচ্ছে আমার পুরো নোটিশটা কন্ট্রোল। আর ডাউন দি লাইন আপনাদের ইমেল, SMS, এই নোটিফিকেশনের যেগুলো যখন ট্যাগ হয়ে যাবে, তখন আমরা ইমেল নোটিফিকেশন, SMS নোটিফিকেশনও পাঠাতে পারবো। এখানে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কোয়ারি করতে পারেন। না, বলছি যে আপনার যে স্টুডেন্ট পোর্টালে যেটা ডাবার কথা বলছেন বা এমপ্লয়ি পোর্টালে, হ্যাঁ সেটা এমপ্লয়িটা কিভাবে দেখতে পাবে? হ্যাঁ স্যার, আর স্যার স্টুডেন্টরা কিভাবে পাবে? আমি দেখাচ্ছি। স্যার আপনাদের ওয়েবসাইটে স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশন দেওয়া থাকবে, যেখান থেকে স্টুডেন্টরা নিজে মানে লগ ইনটা করতে পারবে আমার সিস্টেমে। এই যে এখানে নোটিশ সেকশনটা দেখতে পাচ্ছেন, এইখানে পরপর আসতে থাকবে নোটিশগুলো। আর সেম অ্যাজ এমপ্লয়িটা যদি আমি ঢুকি, এই যে এমপ্লয়ি, এটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে। আমি তো এখানে অপশন চুজ করে ঢুকছি, ওখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওয়েবসাইটে। এখানে দেখুন, এটা হচ্ছে এমপ্লয়ি ট্যাগ, স্টাফ লগ ইন। এই যে ডান দিকে জেনারেল নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে পরপর আসতে থাকবে। মানে লগ ইন করার আগেই ওইটার দেখতে পাবে? একদম স্যার। স্টুডেন্ট লগ ইনটা কবে হবে? স্টুডেন্ট লগ ইনটা কবে থেকে শুরু হবে বা কিভাবে হবে? স্যার স্টুডেন্ট লগ ইনটা মানে মানে স্টুডেন্টের ডেটা সব ঢুকে, আমি যাই না, স্টুডেন্টের ডেটা ঢুকে গেলে আপনারা যখন ডাইরেক্ট করবেন স্টুডেন্ট পোর্টাল চালু হয়ে যাবে। মানে আমাদের যে সমস্ত ডেটাগুলো আপলোড হচ্ছে, এগুলো তো এখনো ধরুন নিউ ওয়েবসাইটে কি আপলোড হয়েছে, মানে নিউ ওয়েবসাইট তো আমাদের বোধহয় লঞ্চ হয়নি আর কি। না না না, তো নিউ ওয়েবসাইটে তাহলে কি স্টুডেন্টদের লগ ইন করার জন্য একটা অপশন থাকবে, তাই তো? একদম ঠিক স্যার। এবার সেখান থেকে ওরা রেজিস্ট্রেশন করলে তারপর এই যে অ্যাক্সেস গুলো, সেই অ্যাক্সেস গুলো ওরা পেতে পারে। হ্যাঁ স্যার, এ দেখুন স্যার, স্টুডেন্ট ERP। আমি একটা অন্য কলেজ দেখাচ্ছি। এই যে স্টুডেন্ট ERP তে স্টুডেন্টে যখন ক্লিক করছে, ওদের কাছে এই অপশনটা খুলে যাচ্ছে। আমি যখন এখানে ক্লিক করছি, দেখুন ওদের স্টুডেন্ট পোর্টালে রিডাইরেক্ট করে দিল। এখানে দেখুন ওদের নোটিশ দেওয়া আছে নিউ বলে, চেক লিস্ট এন্ড CU ফর্ম ফিল আপ সেম 4 এন্ড পার্ট 1 এন্ড পার্ট 2, এরকম করে পরপর নোটিশ আসতে থাকবে। এইটা সেম টু সেম আপনাদের থাকবে হচ্ছে স্টুডেন্ট পোর্টাল। আচ্ছা, ঠিক আছে।
বলছি যে ধরুন স্টুডেন্ট পোর্টালের জন্য আমাদের এন্ড থেকে বোধহয় 3 ইয়ার্স এর ডেটা পাঠানো হয়েছিল, হ্যাঁ তো নিউ ডেটা কিছু পাঠানো হয়নি। তো এবারে আমাদেরকে তাহলে নতুন স্টুডেন্ট যে যারা আসে তাদের জন্য কি করতে হবে? স্যার লাস্টে কি বললেন, কেটে গেল, কি বললেন? বললাম যে ধরুন আমাদের 22-24 এবং 23-25 যারা আমাদের রানিং স্টুডেন্ট আছে তাদের ডেটা আমরা এখনো পাঠাইনি। তো সেটা সেক্ষেত্রে পাঠিয়ে দেবেন, আমরা ইনকর্পোরেট করে দেবো। ওটা পাঠিয়ে দেওয়ার পর তারপরে কি ছাত্রদেরকে নিজেদেরকে সাইটে ঢুকে এটা করতে হবে নাকি না? না, আমরা ওদের লগইন আইডি, ইউজার আইডি লগইন আমরা ক্রিয়েট করে দিই, আমরাই করে দিই। ছাত্র কি করবে, শুধু ওইখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটাও কলেজ থেকে জেনে নেবে, জেনে নিয়ে ওরা লগইন করতে পারবে। আচ্ছা, আর সেটাও লাগবে না। এখানে দেখুন স্টুডেন্ট লগইনে আমি যখনই ঢুকছি, ঠিক আছে, ওর নিচের দিকে দেখুন এখানে ফাইন্ড ডিটেলস বলে একটা অপশন থাকে। ও যখনই এখান থেকে কোর্স গুলোকে চুজ করে, এখানে শো বললে এই যে স্টুডেন্টের নামগুলো চলে আসছে, কে কোন সেমে আছে চলে আসছে। ও এখান থেকে স্টুডেন্ট আইডিটা পেয়ে যায়। স্টুডেন্ট আইডিটা পেয়ে গেলে ওইখানে স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ডটা আমরা সেম রাখি, ওইখানে গিয়ে লগ ইন করে নেবে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু স্যার? বাকি স্যার ম্যাডামদের যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। বলছি স্যার, আমাদের তো অনেকগুলো কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের সেমিনার টেমিনার গুলো হচ্ছে, তাহলে সেইগুলোর আপলোডের অপশন কোনখানে আছে? আমি আসছি স্যার ওইখানে। এখানে নোটিফিকেশনে আপনাদের আর কোনো কোয়েরি নেই তো? তাহলে আমি এই স্ক্রিন থেকে নেক্সট স্ক্রিনে মুভ করব। নো স্যার। এই যে নোটিশ বাই মেল, নোটিশ বাই এসএমএস, এইগুলো নোটিফিকেশন বাই মেল। আপনাদের ইমেল আর এসএমএস এগুলোর প্যাক নিতে হয়। এই প্যাক গুলো নেওয়ার পর যখন ইন্টিগ্রেট করে দেবো, তখন আপনারা এই নোটিফিকেশন আর ইমেল আর এসএমএস এর থ্রু স্টুডেন্টকে নোটিফাই করতে পারবেন। আপাতত এটার কাজ নেই। হ্যাঁ, আমি স্যার নেক্সট স্ক্রিনে যাচ্ছি। নেক্সট স্যার, আপনি যে প্রশ্নটা আগে করলেন আরেকবার করুন, আমি ওই লাইনে এগোবো। সেমিনার নিয়ে যে একটা প্রশ্ন করলেন সেটা বলুন, আমি ওই লাইনে এগোবো। আচ্ছা, বলছি স্যার, আমাদের বিভিন্ন সেমিনার ওয়েবিনার এগুলো তো হচ্ছে, এবং সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের পিকচার বা ধরুন অ্যাটেন্ডেন্স, এই সমস্ত কিছু যা যা মেটেরিয়াল যেগুলো যা হয় এভিডেন্স আর কি, তো সেইগুলো কিভাবে আমরা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করতে পারবো, যাতে পরে আমাদের আর সমস্যা না হয় আর কি। এক্স্যাক্টলি, এবার ওই জায়গাটা আসছে। এবার সেটা হচ্ছে ওয়েবসাইট সেকশন। আপনাদের এখন ন্যাক চাইছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ যেন ওয়েবসাইট আপডেটেড থাকুক। এটা হচ্ছে ন্যাকের মেন রিকোয়ারমেন্ট হয়ে গেছে এখন। কেন, ন্যাক আসার আগেই আপনাদের ওয়েবসাইট দেখেই পুরো মানে ম্যাক্সিমাম মেন্টালিটিটা রেডি করে নেয় যে আমি কি কি রকমের ডেটা ওইখানে গিয়ে একসেপ্ট করবো বা ডেটা এরকম ভাবে রেখেছে, যেটা এখন ন্যাকের রেসপেক্টে এখন ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আসছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্টাল প্রোফাইল অ্যান্ড কমিটি প্রোফাইল, এই জায়গাটা প্রোফাইল বলাটা ভুল হবে, সেকশন বলবো। ডিপার্টমেন্টাল সেকশন অ্যান্ড কমিটি সেকশন। কমিটি সেকশন আমি এনএসএস, এনসিসি এগুলোকে ফেলছি। তো এইগুলো যেন আপডেটেড থাকে, সেই জায়গায় আপনারা কিভাবে আপডেট করবেন আমি সেখানে আসছি। আমি এই যে ওয়েবসাইটে ক্লিক করছি, প্রথমে আমি ডিপার্টমেন্টে যাব। এখানে দেখুন দুটো ট্যাব বানানো আছে, আমি আরেকবার রিপিট করছি। আমি এখানে লগ ইন করবো, লগ ইন করার পর এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ট্যাবটা ক্লিক করব। ওয়েবসাইট ট্যাবটা ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবো, একটা হচ্ছে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে কমিটি। এই ডিপার্টমেন্ট আর কমিটি যেটা আমি বলছি সেটা পুরোপুরি কন্ট্রোল হবে এখান থেকে। এবার কি কন্ট্রোল হবে? ফর এক্সাম্পল, আমি যদি সহজ ভাষায় বোঝাই, আমি ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি।
through the help of ERP or through the help of this screen. এই স্ক্রিনটার রেসপেক্টে আমি ওয়েবসাইটের ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন রকমের ইনফরমেশন আমি ওয়েবসাইটে দিতে পারবো। সেই জায়গায় আসছি, তাহলে সেই জায়গায় আসতে গেলে আমাকে কি করতে হবে? সবচেয়ে প্রথমে আমাকে ওয়েব মেনু ক্রিয়েশন করতে হয়। আপনি দেখবেন যখনই কোনো ওয়েবসাইট হয়, ওয়েবসাইটে সবচেয়ে মেন কি থাকে? মেনু। মেনু থ্রু কিন্তু আমি সব ইনফরমেশন গুলোকে গ্যাদার করি, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যাচ্ছি এখানে ওয়েব মেনু ক্রিয়েশন। ওয়েব মেনু ক্রিয়েশনে আমি ক্লিক করছি। আপনার বিএড ডিপার্টমেন্ট, এখানে বিএড দেওয়া আছে, কেন এখানে অপশনটা দেওয়া আছে, এখানে ইউজি পিজি যাদের থাকে তাদের যে রেসপেক্টে, যে যদি আপনাদের এমপেড থাকতো তাহলে এখানে দুটো অপশন পেতেন, এমপেড আর বিপিএড, সরি এমএড আর বিএড। আমাদের এখানে ডিএলএড টাও আছে কিন্তু, তাহলে এটা অ্যাড হয়ে যাবে, সেটা অ্যাড হয়ে যাবে স্যার। ঠিক আছে, এবার আমি নেক্সট আসছি। নেক্সট হচ্ছে এখানে দেখুন কটা করা আছে, অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট, সাব 1, অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট। আমি আরেকটা বানাচ্ছি। আমি এখানে দেখেছি, দেখুন মেনু নেম, মেনু নেম আমি দিচ্ছি টেস্ট মেনু। টেস্ট মেনু রেসপেক্টে এখানে একটা অপশন আছে ইজ মেনু, ইজ মেন মেনু। আপনারা যখন যে কোনো ওয়েবসাইট দেখেন, আমরা যখনই কোনো ওয়েবসাইট দেখি এইগুলোকে বলি আমরা মেনু, আর এইগুলোকে বলি আমরা সাব মেনু। মানে মেন মেনু হচ্ছে এইটা, আর তার আন্ডারে যেগুলো হচ্ছে সেগুলোকে সাব মেনু। তার মানে আমি এখানে কি বোঝাতে চাইছি, এই যে আমি যেটা বানালাম এটা আমার মেন মেনু হবে কিনা। যদি মেন মেনু হয় আমি এখানে টিক করব। সিকোয়েন্সটা হচ্ছে যে আমি কোন সিকোয়েন্সে এটাকে রাখতে চাইছি, 1 বা 2 বা 3, মানে পরপর আসবে বলে আমি এখানে সেভ করে দেবো। মেন মেনু সেট। এখানে দেখুন টেস্ট মেনু বলে একটা অপশন সেভ হয়ে গেছে, সিরিয়াল নাম্বার 2 পড়েছে। এবার এটাকে আমি কাজ করার জন্য এখানে আমাকে কি করতে হয়? এখানে আমাকে করতে হয় ওয়েব পাবলিশ ইয়েস অর নো। আমি তো বানিয়ে নিলাম। এবার অনেক কলেজ কি করে যে একজনের হাতে ওয়েবসাইটের দায়িত্ব আছে, কিন্তু আইকিউএসি হেড যে আছে সে একটা ওভারঅল চেক করে নেয়, চেক করার পর ওটা পাবলিশ হবে কি হবে না সেটা ডিসিশন নেয়। তো ওনার কাছে রাইট থাকবে এখানে ইয়েস অর নো করা। আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার মানেই আমার ওয়েবসাইটে ভিজিবিলিটি বেড়ে গেল। হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে আমি আবার এখানে আসছি ওয়েব মেনু ক্রিয়েশন, বিএড সিলেক্ট করছি। করার পর এবার আমি এখানে সাব মেনু বানাবো। সাব মেনু আমি বানানোর সময় আমাকে কি করতে হবে? মেন মেনু চুজ করতে হবে। এই যে এটা হচ্ছে মাস্টার মেনু লেখা আছে, দেখুন আমি একটা বানিয়েছিলাম টেস্ট মেনু, দেখুন এখানে চলে এসেছে। টেস্ট মেনুটা আমি সিলেক্ট করলাম। টেস্ট মেনুটা সিলেক্ট করলে আরেকটা নেম দেবো, সাব মেনু আন্ডার টেস্ট মেনু বলে আমি একটা বানালাম। সিকোয়েন্স আমি 1 দেবো, এটার দিয়ে আমি সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর কোথায় আসলো? এইটার আন্ডারে আসবে। এই দেখুন আমি একটা বানালাম সাব মেনু আন্ডার টেস্ট মেনু। মানে কি? এইটা আমি মেন মেনু বানালাম, এরপরে এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাব মেনু। এটা হয়ে গেল আমার সাব মেনু। এটাকে পাবলিশ আমি ইয়েস করে দেবো। ব্যাস, এইটুকু হচ্ছে আমার কাজ, মেনু, মেন মেনু ক্রিয়েট করা আর সাব মেনু ক্রিয়েট করা। এই অবধি ক্লিয়ার স্যার? বোঝা গেছে। স্যার এই পেজে কারোর কোনো কোয়ারি আছে? আচ্ছা, ওই ডিপার্টমেন্টে যেখানে বিএডটা আছে ওখানে ওই যে বললাম আমাদের আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড হবে। হ্যাঁ, সেটা অ্যাড করে দাও, ইন দ্য ডাউন দ্য লাইন অ্যাড করে দেওয়া হবে। আমি এখন ডেমনস্ট্রেট করছি স্যার, আমি করে দেবো। আপনি পাঠিয়ে দেবেন আমাকে মেইল, আমি করবো। বাকিদের যদি
জিজ্ঞাসা করুন, নাহলে পরে উনি এগোবেন আর কি। স্যার আপনি এগোন। ওকে স্যার, নেক্সট হচ্ছে এই যে আমি মেনু বানালাম, মেন মেনু, সাব মেনু। এবার এর মধ্যে আমি ডেটা কি ইনপুট করব, এবার সেই অপশনটা আসছে। সেটা হচ্ছে এই সেকেন্ড অপশনটা, ওয়েব আর্টিকেল ক্রিয়েশন। এই ওয়েব আর্টিকেল ক্রিয়েশনে আমি ক্লিক করছি। সেম অ্যাজ এখান থেকে আমি ডিপার্টমেন্ট চুজ করব। ডিপার্টমেন্ট চুজ করার পর এখানে দেখুন চলে আসলো পরপর। এখানে টেস্ট মেনু আন্ডারে, এখানে সাব মেনু আন্ডার টেস্ট মেনু বলে অপশনটা চলে আসছে। আমি এখানে এডিট করব। এডিট করার পর দেখুন এখানে ওয়ার্ড ফরম্যাটটা খুলে যাচ্ছে। এই ওয়ার্ড ফরম্যাটটা খুলে যাওয়াতে আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি যে আমি ইনফরমেশনটা কিভাবে দিচ্ছি। দেখুন সিম্পল, আমি একটা জায়গাতে গেলাম, এখান থেকে কপি করলাম, পেস্ট করে দিলাম, আমার হয়ে গেল। আমি পুরো মানে মানে কি ইজিলি আমি একটা ইনফরমেশন এখানে ফেচ করছি, আমি সেটা দেখালাম। এবার এখানে যে আমি ইনফরমেশনটা পুরোটা লিখলাম, তার রেসপেক্টে যদি আমি কোনো অ্যাটাচমেন্টও করতে চাই, এখানে আমি অ্যাটাচমেন্ট করে দিতে পারবো। করে আপলোড, আগেই বলেছিলাম যখনই আপনি কোনো ইমেজ চুজ করছেন আপলোড করে দেবেন। দেখুন আমরা এখানে আর্টিকেল উইথ ইমেজ সেট হয়ে গেল। এবার আমি কি করব, সেভ করে দেবো, ডেটা সেভ। এবার এই ডেটা সেভ হওয়ার পর আমি কি করলাম সেটা দেখার জন্য আমি এখানে ভিউ অপশনটায় ক্লিক করব। এই ভিউতে ক্লিক করলাম। এই দেখুন আমার কি কি ছিল, অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট, টেস্ট মেনু, ফ্যাকাল্টিজ, এগুলো সব অটোমেটিক আসছে। আমার কি কি মেনু সিলেক্ট ছিল, অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট আর টেস্ট মেনু। এবার টেস্ট মেনুর আন্ডারে কি ছিল আমার, সাব মেনু আন্ডার টেস্ট মেনু। এটা কিন্তু আপনার ওয়েবসাইট দেখছেন, সাব মেনু আন্ডার টেস্ট মেনু। এটা আমি ক্লিক করলাম, এই ইনফরমেশনটা আমার কাছে চলে আসছে। আমার ওয়েবসাইট রেডি, মানে ওয়েবসাইটে আমার ইনফরমেশন পুট করা রেডি। তাহলে আমি আরেকবার রিপিট করছি, আমি কি কি বানালাম। আমি মেনুস বানালাম দুটো, এই 2 নম্বরে আমি সাব মেনু বানালাম, এই সাব মেনুর আন্ডারে আমি ইনফরমেশন দিলাম। এটাতে ক্লিক করলাম, আমার কাছে রেডিমেড চলে আসবে, মানে রেডি হয়ে চলে আসবে ইনফরমেশনটা। এখানে দেখুন এই হেডিংটা চলে আসছে, সাব মেনু আন্ডার টেস্ট মেনু, আমি এই হেডারটা দিয়েছিলাম। এই এইটাই হচ্ছে আমার ওয়েবসাইটে ইনফরমেশন, মেনু ক্রিয়েশন আর সাব মেনু ক্রিয়েশন। ওয়েবসাইট কি আপনার মেনু, মেনুর আন্ডারে সাব মেনু, তার এগেইনস্টে ইনফরমেশন, এইটাই হচ্ছে ওয়েবসাইট। যেটাকে আপনাকে মানে ওয়েবসাইট ডিজাইনিং জন্য টেকনিক্যাল নলেজ লাগে, এটা আপনার ইআরপি আপনাকে, সফটওয়্যার আপনাকে হেল্প করছে টু গিভ ইনফরমেশন ইজি এন্ড কুইকলি ইন ইউর ওয়েবসাইট। স্যার এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
ঠিক আছে স্যার। আমি এবার নেক্সট যাচ্ছি। এবার মানে মেন জব আমার শেষ, মানে আমি যদি বলি আপনাদের মেন জব ওয়েবসাইটে কি থাকবে, এইটা হচ্ছে আপনাদের মেন জব, ওয়েব আর্টিকেল ক্রিয়েশন। মেন ওয়েব মেনু ক্রিয়েশন তো ওয়ান টাইম, আপনি রিয়েল টাইম বানিয়ে নিতে পারবেন আপনার যেরকম যেরকম মেনুজ দরকার হয়। আর্টিকেল ক্রিয়েট করার এইটাই আপনার ওয়েব আর্টিকেলে যাব, আমি ডিপার্টমেন্ট চুজ করছি, ডিপার্টমেন্ট চুজ করার পর আমি যে মেনু বানিয়েছিলাম তার আন্ডারে কি কি দিতে চাই সেটা চুজ করছি, আর এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে আমি যা মানে যে ইনফরমেশনটা দেবো সেটা সেভ করে দেবো ওয়েবসাইটে আপডেট, ব্যাস। এবার নেক্সট হচ্ছে ওয়েব গ্যালারি ইমেজ। ওয়েব গ্যালারি ইমেজ আমি যখন ক্লিক করছি, বিএড দিলাম। স্যার আপনি আপনাদের মধ্যে একজন স্যার জিজ্ঞাসা করছিলেন যে ওয়ার্কশপ, এক্সকারশন, কনফারেন্স, সেমিনার এইসবের ছবিগুলো দেব কেন? ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স এগুলো আপনাদের হতেই থাকে, তো সেগুলো রেসপেক্ট আমি যদি বলি, আমি ফর এক্সাম্পল এক্সকারশন নিলাম, সেশন চুজ করব, কেন ন্যাক দেখতে চাইছি সেশন ওয়াইজ ইমেজ গুলো। করার পর এখানে চুজ ফাইল করব, করে আপলোড। স্যার বলছি ইমেজের কোনো সাইজ আছে নাকি? স্যার না, ইমেজের সাইজ নেই, কিন্তু বেশি না ভারী, মানে বেশি বড় ছবি না দেওয়াই ভালো হবে। না আমি বলছি আমরা যে মোবাইলে যে ছবিগুলো তুলছি হ্যাঁ সেগুলো আপলোড করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ সেগুলো যাবে স্যার। ওকে। আচ্ছা এখানে কিন্তু শুধু জেপিজি ছবি দিতে পারবেন, ঠিক আছে? ওকে। পাচ্ছি না জেপিজি ছবি। জেপিজি না হলে আমরা কি করবো? আপনার মোবাইল দিয়ে ছবি তুললে জেপিজি হবে। এই দেখুন স্যার, জেপিজি ছবি যেই আমি দিলাম এটা আপলোড হয়ে গেল। এখানে যদি ছবি রেসপেক্টে ডেসক্রিপশন দিতে চান, আমি সেভ করলাম, আপলোড সাকসেসফুলি, এটা আপলোড হয়ে গেল। এবার এখানে একটা অপশন আছে দেখুন, লাইভ ফর ওয়েবসাইট, যেটা আমি বললাম সবসময় একটা স্টেপ লিখে দিচ্ছি। হ্যাঁ আমি একজন দেখলো যে হ্যাঁ ঠিক আছে বলে আমি ইয়েস করে দিলাম, এটা লাইভ হয়ে গেল। এবার আমি নেক্সট এখানে আসছি। এটা এটা লাইভ হওয়া মানে কিন্তু আপনার ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই দেখুন স্যার, যে ছবিটা আমি দিয়েছিলাম ওটা কিন্তু এখানে চলে আসলো। কার আন্ডারে দিয়েছিলাম? এক্সকারশনের আন্ডারে দিয়েছিলাম। আমি যখনই এক্সকারশন চুজ করছি, দেখুন সেমিনার চুজ করছি, এই দুটো ছবি সেমিনার রেসপেক্টে আপলোড হয়েছিল।
আর আমি যখন এক্সকারশন চুজ করছি শুধু এই ছবিটা এক্সকারশনের উপরে আপলোড হয়েছে, তার মানে আমার ইনস্ট্যান্টলি ফটো গ্যালারি রেডি। তাহলে ধরুন একটা সেমিনারে তো অনেকগুলো ফটো তোলা হয়, তাহলে কি আলাদা আলাদা করে দেওয়া হবে না একসঙ্গে? না 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 স্যার, আলাদা আলাদা করে তুলতে হবে। কেন, প্রত্যেকটা ছবির রেসপেক্টে আপনি ডেসক্রিপশন দেবেন না? দেখুন ডেসক্রিপশনের জায়গা আছে। ভিডিও ক্লিপ যাবে না স্যার? ভিডিওটা সেম, কিন্তু আপনি যেটা বলবো আমি এখানে ভিডিও ইউআরএল দিয়ে দেবেন আপনারা। মানে ইউটিউবে আপলোড করে ভিডিও ইউআরএলটা পেস্ট করা। হ্যাঁ স্যার। মেন এই ভিডিওটা আমি এখান থেকে এই ইউআরএলটা কপি করছি, তার আন্ডারে দিচ্ছি এক্সকারশন, সেশন দিয়ে দিচ্ছি 24-25, এটা কিন্তু দিয়ে দেখুন আপলোড করলাম, এই জায়গাটা চলে আসছে, এরকম চলে আসবে, এটা লোড হচ্ছে, লোড হয়ে চলে আসবে, এই দেখুন চলে আসলো, দিয়ে আমি সেভ করছি। আপলোড সাকসেসফুল। এখানে ডিপার্টমেন্টাল ভিডিও গ্যালারি, এখানে একটা টেস্ট ফাইল করা আছে, দেখছি আপলোড হলো না কেন। এখানে দেখুন লাইভ ফর ওয়েবসাইটটা করা ছিল না, যেহেতু লাইভ ফর ওয়েবসাইটটা করা ছিল না এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি এখানে ইয়েস করে দেবো, ইয়েস করে দিলাম। এগুলো কিন্তু আমি মেনু দিয়ে যাচ্ছি, যেহেতু আমি লগ ইন করে আছি, আপনারা এগুলো কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে পোস্ট হয়ে যাচ্ছে, এই দেখুন চলে আসলো। এবার এটা কিন্তু এই যে যেটা দেখছেন এটা কিন্তু আর সফটওয়্যারে নেই, এটা হচ্ছে আউটপুট ভিউটা দেখতে পাচ্ছে, আউটপুটটা মানে ওয়েবসাইটে কেমন ভাবে থাকবে। ওয়েবসাইটে কিন্তু সেম যেরকম দেখতে পাচ্ছেন সেরকম থাকবে। এবার স্টুডেন্টরা কি করবে, এখানে ক্লিক করবে, করলেই আপনার এখানে ভিডিওটা চালু হয়ে যাবে। এটা কিন্তু আমি ওয়েবসাইটে দেখছি, বারবার বলছি, দেখতে পাচ্ছি, এটা আমি ওয়েবসাইটে দেখছি। ভিডিও গ্যালারিটা হয়ে গেল। এবার নেক্সট ওয়েব নোটিস ক্রিয়েশন। ওয়েব নোটিস ক্রিয়েশনটা ঠিক যেরকম করে আমি নোটিফিকেশন আপলোড করা দেখেছিলাম সেম টু সেম, এখানে ডিপার্টমেন্ট চুজ করে এখানে সিরিয়াল নাম্বার চুজ করলেন আর এখানে নোটিশ দিয়ে দিলেন, ওই ডিপার্টমেন্টে পড়ে যাবে। স্যার তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করুন। বলছি ধরুন একটা এক্সপ্রেশনে গেলে তো ধরুন 20টা ছবি ভালো ধরে আমরা সিলেক্ট করলাম, তাহলে আলাদা আলাদা হ্যাঁ। করে 20টা ছবি
আপলোড করতে হ্যাঁ হবে? হ্যাঁ, আলাদা আলাদা করে তুলতে হবে। আর সর্বোচ্চ কতগুলো কি দেওয়া যেতে পারে পার ইভেন্ট, এরকম কিছু গাইডলাইন? হ্যাঁ স্যার, বলছি সর্বোচ্চ কতগুলো কি দেওয়া যেতে পারে, এরকম কিছু লিমিটেশন নেই? না না স্যার, কোনো ওরকম লিমিটেশন নেই। দেখুন ম্যাক্সিমাম তো দেখুন আপনি স্যার যত ইচ্ছে বাড়াতে পারেন, ঠিক আছে, কিন্তু কি হয় বলুন তো, যত আপনি বাড়াবেন আপনার সার্ভার স্পেসটা অতটাই খাবে। কিন্তু আমি যদি বলি 20টা ছবি 30টা ছবি, এর বেশি তো দেন, আমরা সেই নাম্বার অফ ছবিটাকে কনসিডারেশন করেই বানানো এটা। অনেক বেশি দিয়ে দিল আর ওটা মানে হয়ে যাবে, ক্লামজি হয়ে যাবে। তো আমি যদি ন্যাচারাল প্রসেস দেখি, প্রত্যেকটা কলেজ ডিপার্টমেন্ট ওয়াইজ 25-30টা করে ছবি দিচ্ছে, আপনি দিন। সেমিনার 25-30টা করে দিন। এবার আপনি বলবেন এক্সকারশন, প্রত্যেক বছর একটা করে এক্সকারশন হয়, 2টো করে এক্সকারশন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট 10টা করে দিন না, প্রত্যেকটা এক্সকারশনের জন্য 10টা করে ছবি দিন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এটা গেল, ফটোটা গেল। তবে এবারে তার নোটিশ, রেজলিউশন বা রিপোর্ট। হ্যাঁ স্যার। বলছি ধরুন একটা সেমিনার হলো, তাহলে সেই হ্যাঁ সেমিনারে একটা নোটিশ থাকবে, সেটা নোটিশে চলে গেল। আর স্যার বলুন স্যার, আপনার প্রশ্নটা বুঝলাম না স্যার। একটা সেমিনারে যার ছবি, তার মিটিং, তার রেগুলেশন, সেইগুলো কি এরকম একটা জায়গায় থাকবে যেখানটায় সেমিনার সম্পর্কে বলা থাকবে, সেখানে না নোটিশের জায়গায় নোটিশ থাকবে, ছবির জায়গায় ছবি থাকবে? স্যার দেখুন এইটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ঠিক আছে। এবার যদি আপনি যদি যদি চান যে আমি একটা সেমিনার বলে একটা আলাদা মেনু বানাবো, ঠিক আছে, যার আন্ডারে ভিডিও থাকবে, সেমিনারের রেসপেক্টে আর্টিকেল থাকবে, সেমিনারের রেসপেক্টে নিউজ থাকবে, তাহলে এখানে দেখুন ওয়েব মেনু ক্রিয়েশন বলে কমিটির আন্ডারে বানাবো। আমি এখানে যা যা এক্সারসাইজ করেছি সেগুলো কমিটির আন্ডারে করব। এ দেখুন অ্যান্টি র্যাগিং, অ্যান্টি র্যাগিং এর রেসপেক্টে আমি টেস্ট মেনু 1 করে দিলাম, সিকোয়েন্স আমি 1 করে দিলাম, বলো বলছি স্যার, করে এখানে। স্যার হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, আমাদের এই যে ন্যাকের যে ডেটাগুলো যে আপলোড হচ্ছে, হ্যাঁ তো ওই ন্যাকের ডেটাগুলো যে আমাদের যে যে কাজগুলো আমরা করছি, যেমন ধরুন সেগমেন্ট ওয়াইজ ন্যাকের যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে হয়, সেই জায়গাটা কোথায় আছে? স্যার এটা আমি মানে ওয়েবসাইটে ট্রেনিং করাচ্ছি স্যার, ওইটা তো ডিফারেন্ট পার্সপেক্টিভ হয়ে গেল। আচ্ছা, না আমি একটু অন্য জিনিস জানতে চাইছি স্যার। আপনি যেরকম ডিফারেন্ট মেনু, সাব মেনু তৈরি করে ডকুমেন্টগুলো আপলোডের কথা বলছেন, বা স্যার যেমন এই একটু আগে বলছিলেন যে আমরা ধরুন একটা সেমিনার করলাম, তার রিপোর্ট আছে, তো এগুলো সবই তো ডকুমেন্টেশন করতে হবে স্যার। এবং ওয়েবে তো সব জিনিসটা দেখানোর নয়, যেটা এন্টায়ার ন্যাক এবং কলেজের মধ্যেই থাকবে। তাহলে এখন আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো হচ্ছে স্যার, আমরা চাইছি যে আমাদের টোটাল ডকুমেন্টেশন আমরা সাথে সাথে রেডি করে ফেলতে, এবং সেটা ন্যাকের যাতে ন্যাক করতে গেলে যেন সেটা ইজিলি অ্যাক্সেসিবল হয়, যাতে ফার্দার আর কিছু না করার দরকার হয়। এখন আপনি, হ্যাঁ বলুন বলুন। তো এবারে কথা হচ্ছে তাহলে সেই জায়গাগুলো কোথায়? এখন ওই জায়গাটা যেমন ধরুন ওই যে রিপোর্টের ব্যাপারটা, রিপোর্টটা তো সবার জন্য ভিজিবল নয় স্যার, বা ওখানে তো কেউ ড্রপ ডাউন মেনু লিস্টে দেখতেও চাইবে না যে রিপোর্ট কি, এটা তো ন্যাক দেখবে। তো তাহলে ধরুন আমি একটা প্রোগ্রাম হলো, তার আমি বেশ কিছু ছবি দিলাম, তার আমি কিছু ব্যানার পোস্টারের ছবি টবি দিয়ে আপলোড করে দিলাম, কিন্তু এরপরেও তো স্যার বাকি কাজগুলো আছে, তাহলে সেইগুলো তাহলে কখন হবে বা সেগুলো কিভাবে করবো স্যার? এটা তো পুরো দুটো আলাদা জিনিস হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, মানে ওইটা তো ন্যাক পোর্টালের, মানে ওটা তো ন্যাক পোর্টালের রেসপেক্টে, মানে এইটা আমি ট্রেনিং করাচ্ছি আপনাদের ওয়েবসাইটে, আপনারা বিভিন্ন সেকশন কিভাবে আপলোড করবেন, কিভাবে এগোবেন সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন ওটা তো একটা ডিফারেন্ট, মানে 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 একটা সেকশন, একটা ডিফারেন্ট সেকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। বলছি স্যার, তাহলে ন্যাক পোর্টাল কি আলাদা খোলা হবে সেটা?
হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বলছি স্যার ওইটা ওই ন্যাক ন্যাক পোর্টালে যে জায়গাটা আছে মেনলি কাজ থাকে হচ্ছে আইকিউএসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করতে চাইছেন আগে এটা প্রসিড করুন, তারপরে আমাদের কোয়ারিগুলো আবার করবেন, না হলে আপনি হ্যাম্পার হচ্ছেন। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে ফর এক্সাম্পল যে আপনি অ্যান্টি র্যাগিং এর রেসপেক্টে বানালেন, ঠিক আছে, অ্যান্টি র্যাগিং এগেনস্টে বানিয়ে এখানে একটা টেস্ট 1 দিলেন, করে আমি সেভ করলাম, মেনু সেভ, এ দেখুন টেস্ট 1 হয়ে গেল, এটা পাবলিশ ইয়েস করে দিলাম। এবার এটা কি হলো, এটা হয়ে গেল আমি যেটা আপনি বলছিলেন কমিটি রেসপেক্টে। এবার কমিটি রেসপেক্টে আমি যাবতীয় যা জিনিসই দেবো এই এর আন্ডারে থাকবে, এই টেস্ট 1 এর আন্ডারে থাকবে। এই দেখুন অ্যাবাউট দ্য কমিটি, মেম্বার্স, কমিটি নিউজ, কমিটি ক্যালেন্ডার, কমিটি ফটো গ্যালারি, ই রিসোর্স। এটা তো আমি একটা বানালাম, এরকম আপনি বানাতে পারেন, সেমিনারের জন্য বানাতে পারেন। তো সবকটা জিনিসই একটা পেজের আন্ডারে চলে আসছে। স্যার এই অবধি স্যার, এবার আপনারা কোনো প্রশ্ন করলে করতে পারেন। তাহলে আপনার এই যে ধরুন আমাদের কমিটি অনেকগুলো আছে, তাহলে সেইগুলো কি আমাদের বানাতে হবে? হ্যাঁ, কমিটি আপনি যেরকম যেরকম বানাতে চান আপনি বানিয়ে নেবেন। এই যে যেরকম আমি এটা অ্যান্টি র্যাগিং বানিয়েছি, আপনি একটা অন্য কিছু বানাতে পারেন, টেস্ট 1। এই দেখুন আরেকটা কমিটি রেডি হয়ে গেল, টেস্ট 1, এটাকে নাম দেওয়া উচিত। তাহলে তো দেখুন আরেকটা আমি কমিটি বানিয়ে ফেললাম, টেস্ট 1 মেন মেনু। আর কিছু স্যার? স্যার বুঝতে পারছি না যে ধরুন আপনি প্রথমে বললেন যে আগে ওই যে কমিটিটা অ্যান্টি র্যাগিং, তাহলে এইরকম আমাদের যে 30টা আছে সেটা কি মাস্টার মেনু না কমিটি কোনটা? স্যার আমি তো কমিটি বানাচ্ছি, কমিটির আন্ডারে তো মেনু আর সাব মেনু ক্রিয়েট হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মানে ধরুন ওয়েবসাইটে একটা মেন মেনু থাকলো যে ডিফারেন্ট কমিটিজ। এইবার সেই ডিফারেন্ট কমিটিজ এর মধ্যে ফর এক্সাম্পল আপনি ওই একটা দিয়েছেন ধরুন অ্যান্টি র্যাগিং কমিটি, ঠিক আছে? হ্যাঁ এটা একটা কমিটি। ধরুন এরপরে আমি ওই অ্যান্টি র্যাগিং এর পাশাপাশি আমি আরো একটা, ধরুন আমি একটা কমিটি করতে চাইছি, স্পোর্টস কমিটি, ঠিক আছে? তো সেই ধরুন স্পোর্টস কমিটিটা করতে গেলে ওই টেস্ট 1 মেনু যেটা লিখেছেন ওখানে লিখলেই হবে? হ্যাঁ, ওখানে লিখলেই হবে, আর এই ইজ মেনুটা টিক করে দেবেন, ইজ মেন মেনু এটা টিক করে দেবেন। আচ্ছা, আপনি একটা একটা স্পোর্টস কমিটি একটা লিখুন না, এই শব্দ দুটো দিয়ে একটা করে একটা দেখান, তারপর আমরা অরিজিনাল ওয়েবসাইট থেকে দেখি যে কিভাবে দেখাচ্ছে। হ্যাঁ, না আমি দুটা তিনটা করে দিই, আমাদের স্পোর্টস, কালচারাল, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই তিনটা করে দিই।
স্যার আপনি কি বললেন, কি বানাতে বললেন? কমিটি, হ্যাঁ, কালচারাল কমিটি। এটা কিন্তু অ্যান্টি র্যাগিং এর আন্ডারে নয়। না না, এখানে তো আমি একটা এক্সাম্পল কমিটি গুলো দিয়ে রেখেছি, আপনি কমিটি গুলো আমি বানিয়ে দেবো আপনাদের, যেগুলো কমিটি থাকবে। ঠিক ঠিক। এই যে আমি ভিউটা দেখলে বুঝতে পারবেন। 1 মিনিট, এই দেখুন, এই যে অপশনটা দেখছেন না, এই কমিটি গুলো আমি বানিয়ে দেবো আপনাদের। এর আন্ডারে এবার আপনি যতগুলো ইচ্ছে বানাতে পারবেন সাবমেনু। মানে এইটাই তো আমি বলতে চাইছি যে স্যারও যেটা বললেন যে আমাদের ডিফারেন্ট কমিটিজ আছে। এবারে ধরুন সেটা আমি বানিয়ে দেবো, সেটাই তো বানিয়ে দেবো, এখানে পরপর ড্রপ ডাউনে চলে আসবে। হ্যাঁ, সেটাই আমি চাইছি। আমি ব্যাকএন্ড থেকে একটা বানিয়ে রেখেছিলাম, ঠিক আছে, সেটা রেসপেক্টে আমি আন্ডারে দেখাচ্ছি না, সেটা আপনি হয়ে যাবে। তাহলে কি আমরা আমাদের যে 33টা কমিটি আছে তার নাম আপনাকে পাঠিয়ে দেবো, এই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আর বলুন, আর কোনো? না তাহলে আমাদের যে কমিটির নামগুলো আছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবারে দ্বিতীয়ত আমাকে বলুন যে একটা কমিটির আন্ডারে আমরা কি কি লোড করতে পারবো? একটা কমিটির আন্ডারে আমরা কি কি, মানে এই যে দেখালেন না মেম্বার লিস্ট, আর কি কি আছে ওটা আরেকবার দেখানো। এই যে স্যার, ওয়েব আর্টিকেল ক্রিয়েশন, মানে আমি মানে যে আর্টিকেল গুলো দিতে পারবো, ইমেজ দিতে পারবো, ভিডিও দিতে পারবো, নোটিশ দিতে পারবো, ওয়েব ক্যালেন্ডার, মেম্বার, মানে যে কোনো কমিটির মেম্বার হয় সেই মেম্বারের লিস্ট দিতে পারবো। এবার মেম্বারস অ্যাড বলতে যে মেম্বারের রেসপেক্টে, মানে এটাই আপডেট নেই, এই যে যতগুলো মেম্বার্স আছে মেম্বার্স এর রেসপেক্টে যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই সেটা এখানে দিতে পারবো এই মেম্বার্স অ্যাডে। একটা আমাদের বানিয়ে রেখেছি HOI, এই সেম পজিশন আপনি এখানে টাইপ করে দিলেন, টাইপ করে করে পরপর এখানে চলে আসবে। আর ইমেজ আর ভিডিও, যেরকম ইমেজ আর ভিডিওর আগেরটা দেখালাম, সেম স্ক্রিন। তাহলে ধরুন আমাদের যে কমিটিগুলো আছে তাদের তো মেম্বাররা মোটামুটি ফিক্সড আছে, তাহলে কি সেই নাম ফরম্যাট আপনাকে পাঠাবো না এখান থেকে ইনপুট করে নিতে পারবেন স্যার। আপনি শুধু মানে কমিটি লিস্টটা পাঠিয়ে দেবেন, কমিটি লিস্টটা আমি এখানে ইনপুট করে দেবো। আপাতত স্যার যেটা আপনাদের মেন দরকার হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের এই ডিপার্টমেন্টাল মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করা। দেখুন আপনি যেটা বলছেন সেক্ষেত্রে আমাদের তো দুটো ডিপার্টমেন্ট, একটা বিএড আর একটা ডিএলএড, তাহলে সেই দুটোই আমি বললাম সেটা আমি অ্যাড করে দেবো। এখানে যেরকম বিএড আসছে এখানে আরেকটা অ্যাড হয়ে যাবে। ও স্যার আমি তো বুঝতে পারিনি যে বিএড আর ডিএলএড এই যে দুটো ডিপার্টমেন্ট এর আন্ডারে এই যেটা বলা হয়েছে যে ওয়েব মেনু ক্রিয়েশন, ওয়েব আর্টিকেল ক্রিয়েশন, গ্যালারি ইমেজ, গ্যালারি ভিডিও, নোটিশ ক্রিয়েশন আর ক্যালেন্ডার ক্রিয়েশন,
এইগুলো দেওয়া আছে। তো মানে এটা কি করলে মানে কি বুঝতে পারেননি, বুঝলাম না। স্যার কি বুঝতে পারেননি? অমিতাভ স্যার কি বলছেন বলুন আরেকবার। বলছি যে ধরুন আমি বিএড ডিপার্টমেন্টটা করলাম, এবারে এই বিএড ডিপার্টমেন্টের আন্ডারে আর্টিকেল ক্রিয়েশনে আমি কি করব, আমার বিএডে কি দেবো আমি, বা গ্যালারি ইমেজে আমার কি সেমিনারের ছবি 10টা, তাহলে শুধু কি সেমিনারের ছবি দিয়ে দিলাম, বা সব এগুলো তো সব আলাদা আলাদা, ধরুন সেমিনার আলাদা, স্পোর্টস আলাদা, গেমস আলাদা, এক্সকারশন আলাদা, সবগুলো তো যে যার আলাদা আলাদা, তাহলে সেগুলো আমি বুঝে গেছি। আপনার বিএড একটা ডিপার্টমেন্ট হলো, আপনার কটা সাবজেক্ট আছে? আমাদের বিএড একটাই ডিপার্টমেন্ট, এর মেথড সাবজেক্ট ধরুন 10টা মেথড সাবজেক্ট আছে। রাইট, 10টা মেথড সাবজেক্ট। এবার আমি যদি 10টা মেথড সাবজেক্টের মধ্যে যে কোনো একটা মেথড সাবজেক্টে আমি এখানে মেনু বানিয়ে নিচ্ছি, ইংলিশ, এবার ইংলিশের স্যার আপনি বলার আগে আমি একটু বলতে চাই, হ্যাঁ, আমার এটা বিএড কলেজ, এটা জেনারেল কলেজ না, এর ফলে এখানের ডিপার্টমেন্ট বলতে বিএড একটাই ডিপার্টমেন্ট, এবারে মেথড সাবজেক্ট দুটো সেমিস্টারে থাকে, বাকি যতগুলো আছে টোটাল বিএড কোর্সের আন্ডারেই সবটাই। ফলে আপনি যেমনটা ভাবছেন যে জেনারেল কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট আলাদা, একটা ডিপার্টমেন্টে 10টা প্রোগ্রাম হয়, তার আলাদা আলাদা সেমিনার হয়, তার আলাদা আলাদা অ্যাক্টিভিটিস হয়, সেটা কিন্তু বিএড কলেজে হয় না। হয়তো দেখা যায় সারা বছরে ইংলিশ ডিপার্টমেন্টের একটা ম্যাগাজিন করে, এর বাইরে হয়তো কিছু হয় না, বা সেটাও হয়তো নেই, বুঝতে পেরেছেন? ফলে অ্যাজ এ হোল বিএড ডিপার্টমেন্ট সমস্ত কাজটাই করে। তো সেই ক্ষেত্রে আপনি যে এই যে ব্যাপারটা করেছেন যে আর্টিকেল ক্রিয়েশন, গ্যালারি ইমেজ, গ্যালারি ভিডিও, নোটিশ ক্রিয়েশন অ্যান্ড ক্যালেন্ডার ক্রিয়েশন, তো হোয়াট শুড উই ডু, কি করব কোথায় এবং তাতে কি দেব? মানে কি দেবেন, মানে কি দেবেন রেসপেক্টে যদি আমি বলি স্যার, আপনি বিভিন্ন রকমের ইনফরমেশন দেবেন, গ্যালারির জায়গায় গ্যালারি দেবেন, ভিডিও জায়গায় ভিডিও, নোটিশের জায়গায় নোটিশ। আমি যদি আপনার কথা ধরে চলি, শুধু বিএড আছে, তো বিএড এর রেসপেক্টে আমার তো বিভিন্ন রকমের ইনফরমেশন তো আমাকে ওয়েবসাইটে রাখতে হবে। ধরুন আপনি ইমেজটার কথা বলছেন, আমি নোটিশটার জায়গায় নোটিশ দিয়ে দিলাম, আমার সারা বছরে যা নোটিশ চলছে আমি নোটিশ বুঝে গেছি যে আমি এইভাবে নোটিশটা দিয়ে দেবো, আমার যা সেমিনার চলছে, যা যা অ্যাক্টিভিটি চলছে ডিপার্টমেন্টের বা আলাদা করে অ্যাজ এ হোল সবটাই আমরা দিয়ে দিলাম। কিন্তু ধরুন গ্যালারি ইমেজটা যেটা আপনি করেছেন, এই ইমেজটাতে ধরুন এতে ধরুন আমার এক্সকারশন আছে, এই যে ধরুন সেমিনার হচ্ছে, তাহলে কি এটা আলাদা আলাদা ফোল্ডার হবে, সেটা কি মানে? এই যে স্যার এখানে ওয়ার্কশপ, এক্সকারশন, কনফারেন্স, সেমিনার, রিচ আউট, প্রজেক্ট ওয়ার্ক, প্রেস রিলিজ, এর বাইরেও যদি কিছু থাকে এগুলো এই 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 হেডিং এ চলে যাবে। আর এই হেডিং গুলো সেশন ওয়াইজ যাবে, 2024, 25, 23, 24 এরকম করে সেশন ওয়াইজ ইমেজ গুলো আপলোড হতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এবারে দিলেন। এবার আপনারা মানে কি কি ডিপার্টমেন্ট হবে আর এখানে আপনাদের কি কি কমিটি হবে সেগুলো আপনি আমাদের পাঠিয়ে দিন, আমরা সেট করে দিই, ঠিক আছে? আর কোন কোন ইউজার এই যে এটা ইউজার স্পেসিফিক, মানে কারা কারা এটা আপডেট করতে পারবে আপনি আমাদের বলে দেবেন যে এই ইউজার নেম, আপনারা নিশ্চয়ই ইউজার নেম দিয়ে রেজিস্টার করেছেন, এই ইউজাররা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস যেন পায়, তাদের আমি ওপেন করে দেবো।
তারা এবার ঢুকে এই কাজগুলো করতে পারবে। ঠিক আছে, ওটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। স্যার আর কোনো কোয়ারিজ থাকবে স্যার? আচ্ছা, আর কোয়ারিজ বলতে যে ধরুন আমাদের তো একটা রানিং ওয়েবসাইট আছে, হুম। তো আমার রানিং ওয়েবসাইটটা আপনি একবার যদি কাইন্ডলি খোলেন, আপনার প্রেজেন্টেশনই খুলুন। ওপরেতে ধরুন আমাদের এই যে এইটা আমাদের প্রেজেন্ট ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে যে দেখুন মেনুতে যদি আপনি যান, যে মেন মেনুগুলো রয়েছে আর কি, ওপরে ওপরে যান। হ্যাঁ, হোম থেকে, স্টাফ থেকে, স্টুডেন্ট জোন, লিগ্যাল ডকুমেন্টস, এই যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে, বা ল্যাবরেটরি কিট, লাইব্রেরি, বা যে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইটে মানে ম্যান্ডেটরি থাকতেই হবে আর কি। ঠিক আছে? না, সে তো থাকবেই স্যার। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন আপনাদের যে নতুন ডিজাইন করা যে ওয়েবসাইট, সেইখানে কি আমরা এই সমস্ত ইনফরমেশন নিয়ে শিফট করতে পারি? হ্যাঁ, এই তো স্যার আপনাদের নতুন ওয়েবসাইট। আচ্ছা, আচ্ছা। আমাদের টিচিং ফ্যাকাল্টি বা স্টাফদের মেনুটা কোথায় আছে? মানে আমাদের টিচার লিস্ট আর কি, অ্যাকচুয়ালি বিএড বা ডিএলএড ডিপার্টমেন্টের। না, টিচার লিস্টটা মনে হয় এখনো দেওয়া হয়নি। ও দিয়ে দেওয়া হবে, বিবেক দেখছি আপনাদেরটা, ও দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আর আপনার আর কিছু কি প্রেজেন্টেশন দেখানোর বা প্রোগ্রেস দেখানোর কিছু আছে? না স্যার, এখানে আর কিছু এখানে দেখানোর নেই। আপনারা যেগুলো বললাম যে রিকোয়ারমেন্ট গুলো আপনি পাঠিয়ে দেবেন, আমি ইনকর্পোরেট করে আপনারা তখন কাজ শুরু করে দেবেন। আচ্ছা, লাইব্রেরির ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন দিতে পারবেন? না স্যার, লাইব্রেরির ব্যাপারে আমি মানে হচ্ছে অন্য কেউ দেখে। অ্যাকচুয়ালি আপনি তাহলে একটু জাস্ট সিদ্ধার্থ বাবুর হ্যাঁ মা স্যার। অসুস্থ, উনি নেই, তাও সিদ্ধার্থ বাবুর মা অসুস্থ, তো উনি একটু ফ্রি হলে ওনাকে বলবেন যে আমাদের লাইব্রেরিতে হ্যাঁ তো হ্যাঁ বইগুলো মোরলেস আমাদের এন্ট্রি হয়েই গেছে, তো সেক্ষেত্রে যে কোডিং গুলো করা আচ্ছা হবে, যে বারকোড দেওয়া হবে বা তার এন্ট্রি গুলো হবে,
সেটাও তো একটা অনেকটা বড় হিউজ টাস্ক একটা, ঠিক আছে? তো সেই Right, sir. টাস্কটা তো তো শুরুই হয়নি, ঠিক আছে? কারণ আমাদের ধরুন 7,000-এর কাছাকাছি বই আছে। তন্দ্রা ম্যাডাম কোথায় গেলেন? ম্যাডাম একবার বলুন ওনাকে, উনি তো বলবেন সিদ্ধার্থ বাবুকে। হ্যাঁ, আমাদের হচ্ছে টোটাল বই আছে 7,533। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম। বইয়ের কাজ হয়ে গেছে 6,791, আর বাকি আছে 700 মতো বই। তো আমাদের আর 10-12 দিন হলে বইগুলো হয়ে যাবে। তো তারপরে তো বারকোড নম্বর আর লেবেলিং বসাতে হবে বইয়ে, সেগুলো তো একটু দেখিয়ে দিতে হবে, সেই জন্য আর কি। ঠিক আছে ম্যাম, আমি কনভে করে দেবো। হ্যাঁ, এটা একটু সিদ্ধার্থ বাবুকে বলুন যে যেহেতু অনেকটাই বই, এটা তো আর একদিনে সেটা সম্পূর্ণ হবে না। তো আপনারা যদি রিসেন্ট আর কি খুব তাড়াতাড়ি এসে এই লাইব্রেরির কাজটা কমপ্লিট করে দিয়ে যান, তাহলে আমাদের একটা পোর্শন আর কি লাইব্রেরির জায়গাটা আর কি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি কনভে করে দেবো স্যার। আর অ্যাকাউন্টস নিয়ে হচ্ছে প্রফুল্লবাবু বা অমিতবাবু আছেন কি আপনারা? হ্যাঁ স্যার আছি। বলুন আপনার সেই রেসপন্সের বিষয়টা। হ্যাঁ, আমার অ্যাকাউন্টসের ব্যাপারে কি কি জিনিসগুলো কোথায় কিভাবে কি আপলোড করার ব্যাপার যদি থাকে, যদি উনি বলেন তাহলে খুব ভালো হয় আর কি। মানে অ্যাকাউন্টস রিলেটেড? হ্যাঁ, অ্যাকাউন্টস রিলেটেড। আপনি অ্যাকাউন্টস রিলেটেড একটা অন্য ট্রেনিং করে নেবো স্যার আমরা আরেকদিন। ঠিক আছে, মানে এটা যেহেতু অমিতবাবু নিজে দেখছেন, তাহলে একটা নেক্সট উইকে একটা ডেট করে ওনাকে অ্যাকাউন্টস এর কোন কোন জিনিসগুলো আপলোড করতে হবে প্লিজ একটু ওনাকে দেখিয়ে দেবেন। ঠিক আছে স্যার, এটা একটু তাড়াতাড়ি করুন অ্যাকাউন্টসটা। ওকে স্যার। আমাদের বাকি স্যার ম্যাডামদের যদি কিছু আর জিজ্ঞাসা থাকে তাহলে একটু জিজ্ঞাসা করুন, নাহলে আজকের এই ট্রেনিংটা এখানেই তাহলে শেষ করা যাবে। আশা করি আর কারো কিছু জিজ্ঞাসা করার নেই। তো যদি কোথাও আটকে যায় তো আমরা কন্ট্যাক্ট করব। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।